আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। অলরেডি এটা নিয়ে দুই তিনটা কথা পোস্ট আমি করে ফেলছি, দুই তিনটা কমপ্লিট টিউটোরিয়াল দিয়ে দিছি। সেটা হচ্ছে কাইতোর ব্যাপারের লিডার বোর্ড, ঠিক আছে? কাইতো এয়ারড্রপটা, তো কাইতো এয়ারড্রপটা নিয়ে এত বেশি কেন কথা বলতেছি, কারণ এই প্রজেক্টটা যে কি পরিমাণে হাইপে আছে সেটা মানে যারা একটু ক্রিপ্টো নিয়ে ধারণা রাখেন তারা বুঝতে পারতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একদম টপ নচ বিভিন্ন প্রজেক্ট আইসা কাইতোর সাথে পার্টনারশিপ করতেছে। সেটা এক্সিস্টিং প্রজেক্ট হোক, যে পোস্ট টিজি অ্যারেনার ক্ষেত্রে যেসব প্রজেক্ট গুলো আছে, সেই সাথে ফ্রি টিজি অ্যারেনার যেসব কমিউনিটি আছে, লাইক যারা এখনো টিজি আনে নাই, আনবে, রিসেন্টলি লঞ্চ হবে, এখানে যদি নামগুলো দেখেন প্রত্যেকটা একদম টপ হাইপে থাকা প্রজেক্ট। ওজি ল্যাব আছে, ইনিশিয়া আছে, মাইটোসিস আছে, সোফোন আছে, ইউনিয়ন আছে, হিউম্যানিটি প্রোটোকল, মোনাট, সাকিন সিটি, ঠিক আছে, থেরিও, সমনিয়া, মাল্টিপ্লাই, হাইপারবোলিক ল্যাব, এক্লিপস, ইনফিনিক্স, মেগা ইথেরিয়াম, ওপেন এজার, সুন, যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু রিসেন্টলি একদম টপ নচ হাইপে আছে। পুরো মার্কেটের লোকজন এই প্রজেক্ট গুলোর জন্য পাগল হয়ে যেতেছে। পোস্ট টিজি অ্যারেনা প্রজেক্ট গুলোর ক্ষেত্রে যদি দেখেন, একটা ভালো ভালো প্রজেক্ট কর্ন আছে, মুভমেন্ট আছে, ওয়ে ফাইন্ডার আছে, জিওন আছে, কিন্তু আছে, দেন ফুয়েল, ম্যান্টেল, পলকাডট, স্টোরি প্রোটোকল, ওম, মান্ত্রা, ওম, দেন হচ্ছে বেরাচেন, অ্যাপটোচ, মানে একদম টপ নচ ক্রিপ্টোকারেন্সির মধ্যে রিসেন্ট টাইমে যেসব প্রজেক্ট রানিং আছে তাদের মধ্যে বিভিন্ন টপ নচ প্রজেক্ট, এবং ইন ফিউচার যেসব প্রজেক্ট আসতেছে তাদের মধ্যে বিভিন্ন প্রজেক্ট এই কাইতোর সাথে পার্টনারশিপে আসতেছে। সবাই কেন কাইতোর সাথে পার্টনারশিপ করতেছে, এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে গিয়ে, কাইতো জাস্ট টুইটারের যে ম্যাট্রিক্সটা আছে এইটাকে ফুললি অ্যানালাইসিস করে এআই দ্বারা, এবং তারা ফাইন্ড আউট করে যে কোন কোন প্রজেক্ট এখন হাইপে আছে, কোন কোন প্রজেক্ট নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। তো যেহেতু টুইটার হচ্ছে ক্রিপ্টোর আতুরঘর, টুইটারে সব প্রজেক্টের জন্ম হয়, সবকিছুর মার্কেটিং প্রমোশন সবকিছু টুইটারে হয়। তো কোনো প্রজেক্ট যদি নতুন লঞ্চ হওয়া প্রজেক্ট যদি টুইটারের ট্রেন্ডিং এর মধ্যে আসতে পারে, এটা তাদের জন্য বেনিফিশিয়াল, তাদের হিউজ পরিমাণে এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করা পসিবল। তো সবাই চাবে যে না, টুইটারে তাদেরকে নিয়ে কথা হোক, মানুষজন তাদের হ্যাশট্যাগ ইউজ করুক, তাদেরকে মেনশন করে পোস্ট করুক, ঠিক আছে? তাইলে তাদের প্রমোশনটা খুব ভালো মতো হবে। আর তারা যদি কাইতোর সাথে এরকম লিডার বোর্ড, কাইতোর সাথে একটা কোলাবোরেশনে আসে, আসার পরে হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করে, তখন সবাই ওই স্পেসিফিক প্রজেক্ট নিয়ে টুইটারে এসে কথাবার্তা বলবে, বললে ওই প্রজেক্টের প্রচার প্রসার হবে, এটা তাদের জন্য বেনিফিশিয়াল। তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্রজেক্ট কাইতোর সাথে কোলাবোরেশনে আসতেছে, এবং এই ট্রেন্ডটা আমার মনে হচ্ছে মাত্র শুরু। মানে কাইতো একদম নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ করা শুরু করছে, তো এটার চেয়ে বেটার কোনো কনসেপ্ট আসার আগ পর্যন্ত মোটামুটি এই কাইতোর জিনিসটা চলতে থাকবে। আর কাইতো থেকে রিওয়ার্ড পাওয়া খুবই ভালো পসিবিলিটিস আছে। আমাদের গ্রুপের একজন ইউজার, সেটা হচ্ছে আমি যদি একটু ইনবক্সে দেখাই, আমাদের সারোয়ার ভাই, এই বান্দা হচ্ছে একদম শুরু থেকে, আমি যখন কাইথনে পোস্ট করি উনি তখন কাইথনে কাজ করা শুরু করে। উনি আমাকে কালকেও বললো যে ভাই, আপনি যখন কাইথনে পোস্ট গুলা করছেন ওই মোমেন্টে হচ্ছে আমার কাজ করার আগ্রহ আরেকটু বাড়ছে। মানে উনি আরো আগে থেকে শুরু করছিল, বাট যখন হচ্ছে আমরা মানে পোস্ট করি, একটু বাংলা থেকে বারবার পোস্ট টোস্ট করি, তখন উনি হচ্ছে একটু সিরিয়াসলি কাইতোটা ফার্ম করা শুরু করে। আমি যদি ওনার মেসেজ গুলো একটু দেখাই সেক্ষেত্রে বেটার হবে। ফলোয়ার একটু প্রবলেম ছিল। আচ্ছা, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি আমাদের পোস্ট দেখে জয়েন করছিলেন নাকি? সে বলছে যে না, আমি আগে জিনিসটা পাইছি, বাট আপনার পোস্ট দেখে সিরিয়াসলি ট্রাই করছি। ঠিক আছে, আমি র্যান্ডমলি জয়েন করছিলাম, বাট পরে আপনার পোস্ট দেখে একদম ফুল টাইম দিছি। তো ফুল টাইম দেওয়ার পরে তার রিওয়ার্ড কতটুকু আসছে? সে জাস্ট কাইটোর যে এয়ারড্রপটা ছিল, কাইটোর এয়ারড্রপ থেকে অলমোস্ট $2000 পাইছে। দেন ইনিশিয়া টোকেন থেকে প্রায় 480টা ইনিশিয়া টোকেন পাইছে, যেখানে ইনিশিয়া টেস্টেড ইউজারও এত রিওয়ার্ড পায় নাই। দেন কালকে আবার ওয়ে ফাইন্ডার থেকে প্রায় $1000 মতো পাইছে, এবং সে এক্সপেক্ট করতেছে যে সে জাস্ট এই কাইতোর বিভিন্ন প্রজেক্ট থেকে অলমোস্ট মিনিমাম $10,000 সে বের করতে পারবে। ঠিক আছে, মিনিমাম $10,000 তার এক্সপেকটেশন, হচ্ছে বেশিও সে পাইতে পারে। তো এটা কি হচ্ছে শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের জন্য, নাকি সাধারণ ইউজাররাও এখান থেকে ডলার বের করতে পারবে? এটা নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে আছে, যে না, কাইতো মনে হয় শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের জন্য। ব্যাপারটা এরকম না, কাইতো ইনফ্লুয়েন্সারদের জন্য না। যেমন এই বান্দা যখন কাজ শুরু করছে তখন তার যখন কাজ শুরু করছে তখন তার ফলোয়ার ছিল অলমোস্ট মাত্র 200 জন। ঠিক আছে, 200 জন ফলোয়ার ছিল। সে এই টুইটারে ব্লু টিক ভেরিফাই করে নাই, সে একদম সাধারণ ইউজারদের মতোই কাজ শুরু করছে। সবার 200-300 ফলোয়ার এমনি থাকে। তো ওইখান থেকে সে আস্তে আস্তে নিজের টুইটার বিল্ড আপ করছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারের সাথে ইন্টারাকশন করছে, বিভিন্ন ভেরিফাইড আইডিতে ফলোয়ার গেইন করছে, ফলোয়ার
মানে ফলো রিপ্লাই দিছে, রিপ্লাই দিয়ে ফলোয়ার গেইন করছে। এরকম করে সে বিভিন্ন ইনফ্লুয়েন্সের সাথে ইন্টারেক্ট করে করে আস্তে আস্তে তার নিজের টুইটারটা বিল্ড করছে। এবং সে কিন্তু জিরো থেকে শুরু করছে, মাত্র 200-300 ফলোয়ার বা এরকম আরো কম ছিল, হয়তো 100-200 ফলোয়ার ছিল, ওইটা নিয়ে শুরু করে সে মোটামুটি এই অবস্থায় আসছে। তো যে কোনো সাধারণ ইউজারও ওখানে যাইতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে যে টুইটার যদি ভেরিফাইড না থাকে তাহলে হয়তো বা এই কাইতো ইয়াপ আর্ন করা পসিবল না, বা ইনফ্লুয়েন্সারদের সাথে যদি ইন্টারাকশন না থাকে কাইতো ইয়াপ আর্ন করা পসিবল না। সেক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল দেখাইতে চাই, সেটা হচ্ছে এই যে বান্দাটা আছে রবুল নামে। তো উনি হচ্ছে কালকে আমাকে স্ক্রিনশট দিল যে উনি একটা ইয়াপ আর্ন করছে আর কি। তো আমরা যদি এর প্রোফাইল একটু ঘুরে দেখে দেখেন, এর কোনো টুইটার ব্লু ভেরিফাইড ব্যাচ নাই, তার ফলোয়ার মাত্র 80 জন, ঠিক আছে। তার মাত্র 80টা ফলোয়ার, আর তাকে অল্প কিছু ভেরিফাইড ফলোয়ার ফলো করতেছে, ঠিক আছে। অল্প কিছু ভেরিফাইড ফলোয়ার তাকে ফলো করতেছে 5-7 জন। মানে এটা কিন্তু একদম সিম্পল একটা আইডিয়া, আপনারা যারা আছেন আপনারা মোটামুটি এরকমই টুইটারের কন্ডিশন, ঠিক আছে। যার মাত্র 5-7টা ফলোয়ার আছে, খুব বেশি ফলোয়ার নেই, অল্প কিছু ভেরিফাইড ফলোয়ার আছে। তো এই বান্দা যদি এরকম এত ছোট একটা আইডি নিয়ে অ্যাপ আর্ন করা শুরু করে, অ্যাপ আর্ন করা, উনি কিন্তু অ্যাপে বছর বছর ধরে কাজ করে, উনি মাত্র কাজ শুরু করছে, 1-2 দিন হয়তো বা কাজ করছে, করার পরে উনি অ্যাপ পেয়ে গেছে। তো তার মানে হচ্ছে এখান থেকে সাধারণ ইউজারও অ্যাপ আর্ন করতে পারেন। বাট ভেরিফাই করাটা কি এসেনশিয়াল নাকি, এটা হচ্ছে মেইন কথা। ভেরিফাই করাটা এসেনশিয়াল আমরা বলতেছি না, বাট ভেরিফাই করলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আপনার আইডি, যেহেতু আপনি একদম ইনিশিয়ালি শুরু করবেন, তো আপনার অনেক মানুষকে ফলো করতে হবে, অনেক পরিমাণে কমেন্ট করতে হবে, বিভিন্ন পোস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় এত বেশি কমেন্ট টমেন্ট করলে আইডি হয়তো স্প্যামিং এর আন্ডারে পরে ব্যান খেয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ভেরিফাই করে নেওয়া বেটার, ঠিক আছে। আপনার হয়তো ভেরিফাই করতে মাত্র $11 মতো ফি কাটবে, তো আপনি যদি 3 মাসের জন্য ভেরিফাই করেন হয়তো $33 মতো খরচ হবে। বাট $33 খরচ করে একটা যদি রিস্ক নেন, এখান থেকে হিউজ আর্নিং এর অপরচুনিটিস আছে। তো দুইটা জিনিস ক্লিয়ার করলাম, যে একদম নতুন ইউজাররা বা সাধারণ ইউজাররা আসলে শুরু করতে পারবে নাকি, বা তাদের যারা অ্যাপ আর্ন করা পসিবল নাকি। এই জিনিসটা আমি দেখাইলাম জাস্ট একটা কারণে, কালকে হচ্ছে গ্রুপে এক লোক এসে বাজে লাগলো যে একটা ইউজার যার 200-300 ফলোয়ার আছে, তার পক্ষে এই অ্যাপ আর্ন করা পসিবল না। সে যদি একটা অ্যাপ আর্ন করতে পারে তাহলে উনি নাকি হচ্ছে তাকে $10 বোনাস দিবে। কারণ সে ভাবছে যে এটা আসলে জীবনে সম্ভব। বাট আমি তো লাইভ দেখাই দিলাম যে এই বান্দা দেখেন, তার মাত্র 80টা ফলোয়ার, ওরকম ভেরিফাই টেরিফাই কিছুই করা নাই, বাট উনি অলরেডি হচ্ছে 2 দিনে 0.8, মানে অলমোস্ট একটা অ্যাপ মতো পাইছে, কারণ উনি প্যাটার্নটা বুঝে গেছে এবং উনি আস্তে আস্তে কাজ শুরু করছে, এবং উনি এটা আরো কন্টিনিউ করতে পারবে, আরো বেশি অ্যাপ এখান থেকে বের করতে পারবে। তো যাই হোক, মোটামুটি সব প্রসেসই বললাম। আর কিভাবে অ্যাপ আর্ন করবেন, কেমনে জয়েন করবেন, এই ব্যাপারে তো বিস্তারিত আগের ভিডিওগুলোতে আছে। বাট এইটা নিয়ে এত ব্লিশ হওয়ার একটা রিজন আমি জাস্ট দেখাতে চাচ্ছি, সেটা যদি আমরা কাইতো লিডার বোর্ডে আসি। তো এইখানে যদি আপনি আসেন, সেখানে দেখবেন দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে প্রি টিজি কমিউনিটি লিডার বোর্ড, আর একটা হচ্ছে পোস্ট টিজি কমিউনিটি লিডার বোর্ড। তো প্রি টিজি কমিউনিটি লিডার বোর্ড বলতে বোঝায় ওই সব প্রজেক্টকে যারা স্টিল না তাদের টোকেনটা মার্কেটে লঞ্চ করে নাই, তো তাদের জন্য স্পেসিফিক স্পেসিফিক লিডার বোর্ড আছে। মানে যেই মানুষগুলা ধরেন ওজি ল্যাব নিয়ে কথা বলতেছে, ওজি ল্যাবের মাধ্যমে কথাবার্তা বলে ইয়াপ আর্ন করতেছে, তাদের নিয়ে ওজি ল্যাবের একটা আলাদা লিডার বোর্ড আছে, ঠিক আছে। আবার যে হিউম্যানিটি প্রোটোকল নিয়ে কথাবার্তা বলতেছে, শুধুমাত্র ওইসব মানুষ নিয়ে হিউম্যানিটি প্রোটোকল একটা আলাদা লিডার বোর্ড আছে। আবার সেম ভাবে যারা মেগাইট নিয়ে কথা বলতেছে, শুধুমাত্র ওইসব মানুষকে নিয়ে মেগাইটের একটা আলাদা লিডার বোর্ড আছে। তো রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রজেক্ট এই যে তাদের প্রিটিজি কমিউনিটি লিডার বোর্ড যেগুলো আছে, ওইখানকার টপ ইয়াপারদেরকে রিওয়ার্ড দিতেছে, টপ 500 জন, টপ 50 জনকে, বা টপ 100 জনকে, কিংবা টপ 200 ইউজারকে তারা রিওয়ার্ড দিতেছে, এবং রিওয়ার্ড গুলো হিউজ পরিমাণে দিচ্ছে। যেমন কালকে হচ্ছে এই কোন প্রজেক্টটা জেনে দিল, কালকে ইয়ারড্রপটাকে দিল, আচ্ছা ওয়ে ফাইন্ডার, কালকে হচ্ছে ওয়ে ফাইন্ডার তাদের এয়ারড্রপটা দিছে। তো ওয়ে ফাইন্ডার যে নেটিভ এয়ারড্রপ চলতেছিল, লাইক ধরেন টেস্টনেট ট্রানজাকশন কিংবা সোশ্যাল মিডিয়া কোয়েস্ট, ওই ধরনের ট্রাস্ট যারা করছে তারা খুব বেশি কিন্তু এয়ারড্রপ পায় নাই। কিন্তু কাইতো অ্যাপার যারা ছিল, যারা ওয়ে ফাইন্ডার নিয়ে অ্যাপ ট্যাপ করছে, অ্যাপারের লিডার বোর্ডে ছিল, তারা এক একজন $1000 $2000 করে পাইছে। সেম ভাবে ইনিশিয়ার ক্ষেত্রেও, এই ইনিশিয়া যে টেস্টনেটটা আমরা কাজ করছিলাম, ইনিশিয়া টেস্টনেট ইউজাররাও কিন্তু খুব বেশি ইয়াপ পায় নাই, খুব বেশি রিওয়ার্ড পায় নাই। কিন্তু যারা ইনিশিয়ালি ইয়াপিং করছে, ইনিশিয়াল টপ লিডার বোর্ডে ছিল, তারা সবাই মোটামুটি ভালো পরিমাণে রিওয়ার্ড পাইছে। তো আশা করা যাচ্ছে এই যে প্রিটিজি কমিউনিটিতে যতগুলা প্রজেক্ট আছে, প্রত্যেকটা প্রজেক্টই তাদের নেটিভ এয়ারড্রপে যেরকম রিওয়ার্ড দেখ না দেখ, কিন্তু কাইতোর এয়ারড্রপ লিডার বোর্ডে টপ 50 জন, শুধুমাত্র ওদের স্পেসিফিক লিডার বোর্ডে টপ 50 জন বা টপ 100 জনের ভালো পরিমাণে রিওয়ার্ড দিবে, ঠিক আছে। কারণ এই জিনিসগুলা এইখানে যারা টপ লিস্টে আছে, তারা এই প্রজেক্টের প্রমোশনে প্রচুর পরিমাণে হেল্প করতেছে। তো স্বাভাবিকভাবে তারা তাদেরকে রিওয়ার্ড দিবে, ঠিক আছে। তো এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন মোনাডের এয়ারড্রপটা করবেন, মোনাডে প্রায় 6-7 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, 6-7 মিলিয়ন মানে 70-80 লাখ মানুষজন মোনাডে অ্যাক্টিভলি কাজ করতেছে। কিন্তু আপনি যদি মোনাডের লিডার বোর্ডে আসেন, ঠিক আছে, টপ লিডার বোর্ড যদি আপনি দেখেন, এখানে কিন্তু খুব বেশি ইউজার নাই যারা মোনাড নিয়ে কথাবার্তা বলতেছে। টপ 100-তে আছে এরকম
মানে এটা খুবই আনডাইলুটেড। আমি এই জিনিসটাই বুঝাইলাম। ঠিক আছে? যে এখানে যারা ইয়াপিং করতেছে, ইয়াপিং সেক্টরটা ফুললি আনডাইলুটেড। এখানে হয়তোবা ৫০০ জন বা ১,০০০ জন মানুষজন ইয়াপিং করতেছে, ওখান থেকে টপ ১০০ জনরে দিবে। আর মোনার এয়ারড্রপ যে নেটিভ এয়ারড্রপটা ওইটা ফার্ম করতেছে হচ্ছে ৫-৬ মিলিয়ন মানুষ। এখন দেখেন আপনি কোন জায়গাতে কম্পিটিশন করতে কমফোর্ট ফিল করবেন? যেখানে ৫-৬ লাখ বা ৬০-৭০ লাখ মানুষ আছে ওদের সাথে কম্পিট করতে কমফোর্ট ফিল করবেন? নাকি যেখানে ১-২ হাজার মানুষ কাজ করতেছে ওখানে কম্পিট করতে কমফোর্ট ফিল করবেন? স্বাভাবিকভাবে যেখানে লোকজন কম, কম্পিটিশন কম, ওইটা লেস ডাইলুটেড, প্লাস এখানে রিওয়ার্ড পুল গুলাও হিউজ। প্লাস এখানে দেখা যায় যে যতগুলো রিওয়ার্ড পুল থাকে এটা খুব কম মানুষের মধ্যে স্প্লিট করা হয়, যার সাথে প্রত্যেকটা রিওয়ার্ড পুল মানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে খুব ভালো পরিমাণে অ্যাপ আর্ন করা যায়। আবার এখানে কম্পিটিশনটা অনেক কম, আপনার হয়তো ৫০ জন বা ১০০ জন বা ২০০ বা ৫০০ বা বড় জোর গেলে ১,০০০ মানুষের সাথে কম্পিট করতেছে, ওইখানে কম্পিট করে আপনাকে টপ লিস্টে থাকা লাগবে। তো এটা হচ্ছে গিয়ে প্রি টিজি কমিউনিটি আর পোস্ট টিজি কমিউনিটি নিয়ে কথা বললাম। তো আপনারা যারা কাইতরি এয়ারড্রপিং শুরু করতে চাচ্ছেন, আমি আগেও সাজেস্ট করছি, এখনো সাজেস্ট করতেছি যে প্রি টিজি কমিউনিটি লিডার বোর্ড থেকে আপনি যে কোনো ২টা বা ৩টা প্রজেক্ট চুজ করেন, তাদের লিডার বোর্ডে যান, যে লিডার বোর্ডে দেখেন টপ ১০০ কারা কারা আছে। এরকম ধরেন আপনি মেগা ইথ, হিউম্যানিটি প্রোটোকল বা আর হচ্ছে ওজি ল্যাবে কাজ করবেন। তো আপনি ওজি ল্যাবের টপ ৫০ জন লিডার বোর্ডে ইয়াপার যারা আছে তাদের একটা লিস্ট বানান। এই হিউম্যানিটি প্রোটোকলের টপ ৫০ জনের লিস্ট বানান, মেগাইদের টপ ৫০ জনের লিস্ট বানান। বানানোর পরে আপনার কাজ হবে শুধু ওই ১৫০টা মানুষের সাথে ইন্টারেক্ট করা, তাদেরকে ফলো দেওয়া, তাদের পোস্টে কমেন্ট করা, কোয়ালিটিফুল কমেন্ট করা এবং নিজে এই ৩ টা স্পেসিফিক প্রজেক্ট নিয়ে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল পোস্ট করা। যেমন আমি হচ্ছে গিয়ে পলকা ডট নিয়ে কাজ করা শুরু করছি। পলকা ডটের কাহিনীটা পরে বলবো। তো আমি কালকে হচ্ছে পলকা ডট নিয়ে সর্বপ্রথম একটা থ্রেড লিখছি। এই যে আমার এই হচ্ছে পলকা ডটের থ্রেড। আমি বলছি যে আই উইল কিপ বুল পোস্টিং অ্যাবাউট পলকা ডট আনটিল ডট হিট $১০০, মানে $১০০ হিট করা পর্যন্ত আমি প্রতিদিন একটা করে পোস্ট করবো। তো আমার এটা হচ্ছে ডে ওয়ান এর পোস্ট। তো ডে ওয়ান এর পোস্ট আমি পলকা ডট নিয়ে যাবতীয় বিস্তারিত বলছি, এদের কাজটা কি, এর ক্রিয়েটরটা কে, তারপর হচ্ছে গিয়ে এদের কনসেপ্টটা কি, পলকা ডট কোন কনসেপ্ট উপর বিল্ড হয়েছে, দেন এটা নেটিভ টোকেন ডট যেটা আছে ডটের ইউজ কেসটা কি এবং এই প্রজেক্টটার কি ফিচার গুলা কি কি আছে, দেন পলকা ডটের সাথে ইথেরিয়াম একটা কম্পারিজন দিছি। তারপর হচ্ছে কি এই পলকা ডটের ইউজ কেস দিছি এবং পলকা ডটের উপর বিল্ড হয় বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমি একটা টিকার দিয়ে একটা পোস্ট করছি। পোস্ট করে আমার প্রথম দিনে পোস্ট করা শেষ। তো এই জিনিসগুলাকে আমি বানায় বানায় লিখছি, বানায় তো লিখিনি, সবগুলা নেটেই অ্যাভেলেবল আছে, ওখান থেকে খুঁজে খুঁজে আমি একটা থ্রেড বানাইছি। তো আজকে হয়তো আরেকটা থ্রেড বানাবো, সেটা পলকা ডটের ডিটেলস, মানে পলকা ডট টোকেন নিয়ে একটা ডিটেলস দিব। তো ডট টোকেনের ডিটেলস যদিন পোস্ট করবো দিন আমি পলকা ডটের সার্কুলেটিং সাপ্লাই, ইনিশিয়াল সাপ্লাই, টোটাল সাপ্লাই, মার্কেট ক্যাপ, অল টাইম হাই, অল টাইম লো, ঠিক আছে, ফুললি রিলেটেড ভ্যালুয়েশন, এগুলো বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটা থ্রেড বানাবো। তারপর হয়তো পলকা ডটের চার্ট পোস্ট করবো কিংবা টিম নিয়ে বিভিন্ন পোস্ট করবো পরবর্তীতে আর কি। দেন হচ্ছে তাদের ইউটিলিটি নিয়ে পোস্ট করবো, তারপরে যে কি কনসেপ্ট যেগুলো আছে, একদিন হয়তো রিলে চেইন নিয়ে পোস্ট করবো, একদিন তাদের প্যারা চেইন কনসেপ্ট গুলো নিয়ে পোস্ট করবো। ঠিক আছে? তো এরকম করে আমি পলকা ডট নিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবো। এখন পলকা ডট আমি কেন চুজ করলাম? পলকা ডট আমি চুজ করলাম এই কারণে, আপনি এই কাইতো যদি এই অপশনটাতে আসেন, রিওয়ার্ড স্টেশন এই অপশনটাতে যদি আসেন, এইখানে দেখবেন আবার স্পেসিফিক বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা ক্যাম্পেইন চালাচ্ছে। ঠিক আছে? আলাদা আলাদা ক্যাম্পেইন চালাচ্ছে। এখানে যদি আমি পলকা ডটের ক্যাম্পেইনটা দেখি, পলকা ডট হচ্ছে গিয়ে ৬০০ কে ডট টোকেন দিবে। ঠিক আছে? ৬ মাস ধরে ক্যাম্পেইনটা চলবে। মার্চের ১ তারিখ থেকে শুরু হইছে, অক্টোবরের ১ তারিখ পর্যন্ত চলবে। তো প্রতি মাসে তারা ১,০০০ পলকা ডট টোকেন দিবে। $১,০০০ না কিন্তু ১,০০০ পলকা ডট টোকেন দিবে। সরি, ১০০ কে পলকা ডট টোকেন মানে ১,০০,০০০ পলকা ডট প্রতি মাসে দিবে। তার মানে হচ্ছে তারা পলকা ডটের কারেন্ট প্রাইস হয়তো $৪। দ্যাট মিনস প্রতি মাসে তারা $৪,০০,০০০ গিভওয়ে করবে জাস্ট এই পলকা ডট নিয়ে যারা ইয়াপ করছে তাদের। এখন কাদেরকে দিবে? টপ ৫০ জন ইউজারে তারা দিবে। ঠিক আছে? দ্যাট মিনস $৪,০০,০০০ মাত্র ৫০ জন ইউজারের মধ্যে তারা স্প্লিট করে দিবে। ঠিক আছে? যদি তারা ইকুয়াল অ্যামাউন্টের রিওয়ার্ড পুল রাখে। ঠিক আছে? যদি ধরেন আপনারা, তারা হচ্ছে গিয়ে ইকুয়াল অ্যামাউন্টের রিওয়ার্ড পুল রাখছে, সেক্ষেত্রে পার পারসন এট লিস্ট $৭,০০০-৮,০০০ চলে আসার কথা। মানে হিউজ পরিমাণে দেওয়ার কথা। আপনি জাস্ট চিন্তা করেন যে $৪,০০,০০০ মাত্র ৫০ জনের মধ্যে স্প্লিট করতেছে। তার মানে এখানে রিওয়ার্ড পুলটা কত বেশি। তো স্বাভাবিকভাবে আপনারা ভাবতে পারেন যে এখানে তো এত বেশি রিওয়ার্ড পুল, তাহলে হয়তোবা ইনফ্লুয়েন্সাররাই সব পাবে, আমরা কিছু পাবো না। বাট আমরা যদি পলকা ডটের লিডার বোর্ডটা একটু দেখি, পলকা ডটের লিডার বোর্ডের মধ্যে আপনি আসেন, আপনি লাস্ট এই যে টপ ১০০ জনের লিস্টটা দেখেন। তো এটা হচ্ছে লাস্ট ৩০ দিনের পলকা ডটের লিডার বোর্ড। দ্যাট মিনস হচ্ছে লাস্ট ৩০ দিনে এই লিডার বোর্ডে টপ ৫০ জনের মধ্যে যারা থাকবে, তারা পার পারসন হচ্ছে গিয়ে মোটামুটি $২-৪ হাজার করে পাবে। ঠিক আছে? হিউজ অ্যামাউন্টের পলকা ডট পাবে। এখন আপনি টপ লিডার বোর্ডের মধ্যে যদি আসেন, এখানে দেখেন এগুলো হচ্ছে গিয়ে কিছু আছে বড় বড় অ্যাকাউন্ট, যেমন এর হচ্ছে হিউজ ফলোয়ার, এর হচ্ছে হিউজ ফলোয়ার। ঠিক আছে? বড় বড় অ্যাকাউন্ট আছে, বাট ছোট অ্যাকাউন্টও কিন্তু আছে। এই দেখেন মাত্র হচ্ছে গিয়ে ১১টা স্মার্ট ফলোয়ার, এই বান্দা ১০ নাম্বার র্যাঙ্কিং এ আছে। ঠিক আছে? তারপরে এই দেখেন এর মাত্র ৫টা স্মার্ট ফলোয়ার, এই বান্দাও র্যাঙ্কিং এ আছে। আমাদের যে নরমাল ইউজারটা ছিল, আমাদের এই সারোয়ার ভাই, সারোয়ার ভাইয়ের স্মার্ট ফলোয়ার অলমোস্ট ৩০ জন।
উনি কিন্তু একদম জিরো থেকে শুরু করছে, 2-3 মাসের মধ্যে এই জিনিসটা বিল্ড করছে। তার অলমোস্ট 30টা স্মার্ট ফলোয়ার। ঠিক আছে, আমারও প্রায় অলমোস্ট 7-8টা স্মার্ট ফলোয়ার। তো দেখেন এই লোকের হচ্ছে যার মাত্র 5টা স্মার্ট ফলোয়ার, সে টপ 16তে আছে। তারপর একটু যদি নিচে স্ক্রল করি, 4টা মাত্র স্মার্ট ফলোয়ার, সে 24 র্যাঙ্কে আছে। 7টা স্মার্ট ফলোয়ার, 9টা স্মার্ট ফলোয়ার, ঠিক আছে, মাত্র 17টা স্মার্ট ফলোয়ার, 13টা স্মার্ট ফলোয়ার, 10টা স্মার্ট ফলোয়ার, 14টা স্মার্ট ফলোয়ার, 8টা স্মার্ট ফলোয়ার, ঠিক আছে, 17, 18, 2টা স্মার্ট ফলোয়ার। দেখেন এই বান্দার মাত্র 2টা স্মার্ট ফলোয়ার, সে কিন্তু টপ 44-এর মধ্যে চলে গেছে। এই যে আমাদের যে একবার নতুন ইউজার কালকে মাত্র ইয়াপিং করা শুরু করছে, এই রুবেল ভাইয়ের অলরেডি একটা স্মার্ট ফলোয়ার হয়ে গেছে এবং উনি ফুল প্রসেসটা বুঝে গেছে যে কেমনে স্মার্ট ফলোয়ার গেইন করা লাগে। এই যে দেখেন তার অলরেডি একটা স্মার্ট ফলোয়ার আছে। তো এই লোকের মাত্র 2টা স্মার্ট ফলোয়ার নিয়েও কিন্তু সে পলকাডটের টপ 50 জন ইয়াপারের লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, 7টা 5টা, এই যে দেখেন 5টা স্মার্ট ফলোয়ার, এটা নিয়ে কিন্তু তারা টপে আছে। তারা টপে কেমনে আছে? জাস্ট সিম্পলি কন্টিনিউয়াসলি পলকা ডট নিয়ে পোস্ট করতেছে, বিভিন্ন কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতেছে, এবং এই যে টপ লিডার বোর্ডে যারা আছে পলকা ডটের, এই বান্দাগুলোর পোস্টে যে কমেন্ট করতেছে, লাইক দিতেছে, রিটুইট করতেছে। তো এই বান্দাগুলো যখন রেসপন্স করতেছে তার পোস্টে বা তার কমেন্টে, তখন কিন্তু তার ইয়াপও আর্ন হচ্ছে, আবার সেখান থেকে মাইন্ড শেয়ারও পাচ্ছে। দ্যাট মিনস আপনারা দেখলেন যে এখানে টপ 50-তে ঢুকতে গেলে বা টপ 100 ঢুকতে গেলে যে অনেক অনেক ফলোয়ার লাগবে বা অনেক রিচ টুইটার হ্যান্ডেল হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। ছোটখাটো অ্যাকাউন্ট গুলোও কিন্তু এই টপ লিস্টে ঢুকতে পারে। মানে এখানে অনেক ইউজার আছে যাদের স্মার্ট ফলোয়ার সংখ্যা বা টোটাল ফলোয়ার সংখ্যা আমার চেয়ে কম। ঠিক আছে, আমি যদি দেখাই, মানে জাস্ট আরো তাদের প্রোফাইলে ঢুকে দেখাই যে এই বান্দা যে 44 নাম্বার র্যাঙ্কে আছে, তার টুইটার প্রোফাইলে যদি আমি একটু দেখাই, এই হচ্ছে তার টুইটার প্রোফাইল, একটু লোড হোক। এই যে দেখেন, আমি যদি তার টুইটারে ঢুকি একটু, দেখেন এর হচ্ছে কোনো স্মার্ট ফলোয়ার নাই, কোনো ভেরিফাইড আইডি নাই, মাত্র 115টা ফলোয়ার, তার খুব বেশি হামুরে ফলো নাই, মাত্র 115টা ফলোয়ার এলো। ঠিক আছে, কিন্তু সে কিন্তু ঠিকই পলকাডটের টপ লিস্টের মধ্যে ঢুকে গেছে। পলকাডটের টপ লিস্টে সে ঢুকে গেছে, পলকাডটের টপ 5,000-এর লিস্টে ঢুকে গেছে, সব 50 জনের লিস্টে ঢুকে গেছে, এবং পলকাডট থেকে কিন্তু হিউজ পরিমাণে রিওয়ার্ড এলো পাইতে যেতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আরো কয়েকটা আইডি যদি ঘুরে দেখাইতে পারি, যারা হচ্ছে খুবই ছোট আইডি বা টপ লিস্ট আছে, যেমন এই যে 13টা স্মার্ট ফলোয়ার আছে, এই লোকের প্রোফাইলে যদি আমরা একটু দেখে আসি, জিনিসগুলো লোড হইতে একটু টাইম লাগবে, প্লাস ভিডিও অনেক বড় হবে, বাট যারা সিরিয়াসলি কাজ করবেন তাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড আইডি। এই লোকও হচ্ছে গিয়ে টাইটল লিডার বোর্ডের কত র্যাঙ্কে আছে? 31 নাম্বার র্যাঙ্কে আছে। ঠিক আছে, এই লোকের প্রোফাইলটা দেখেন, তার হচ্ছে টুইটার ভেরিফাইড ব্যাচ আছে এবং তার ফলোয়ার মাত্র 1300 মতো। ঠিক আছে, তার চেয়ে কিন্তু আমার প্রোফাইল রিচ। আমার প্রোফাইল 1800 মতো ফলোয়ার আছে, প্লাস আমার 7-8টা স্মার্ট ফলোয়ার মতো আছে। তারপর আরেকটু যদি স্ক্রল করি, এই যে 2টা আইডি যদি দেখাই একটু, ক্রিপ্টোমেশ। ঠিক আছে, এর হচ্ছে গিয়ে একজন 26 র্যাঙ্কে আছে আর একজন হচ্ছে 27 নাম্বার র্যাঙ্কে আছে। কি করতে বলবো কেন রে বাবা? 26 নাম্বার র্যাঙ্কে যে বান্দাটা আছে, এই বান্দার দেখেন তার টুইটারে কোনো ভেরিফাইড টিক মার্কই নেই। টুইটারে কোনো ভেরিফাইড টিক মার্কই নেই, ফলোয়ার মাত্র 290টা। ঠিক আছে, তারপর যে 28 নাম্বার র্যাঙ্কে আছে, পলকাডট হচ্ছে একদম টপ নচ একটা প্রজেক্ট আর কি। এই এর মধ্যে লিডার বোর্ডের মধ্যে তারা হিউজ পরিমাণে রিওয়ার্ড দিচ্ছে। তো এর চেয়ে ছোট ছোট আরো অনেক প্রজেক্ট আছে যেগুলোর মধ্যে ইউজার আরো কম। আমি আরো দু একটা দেখাই দিব, সমস্যা নেই। তারপরে এই যে দেখেন, এই বান্দাটা 26 নাম্বার র্যাঙ্কে আছে, এর হচ্ছে গিয়ে ফলোয়ার মাত্র 1100 বা 1200 ফলোয়ার। ঠিক আছে, মানে এগুলো কিন্তু খুবই ছোট ছোট আইডি, কিন্তু তারা ঠিকই এখানে রেগুলার কলকা ডট নিয়ে পোস্ট করতেছে, এখানে মাইন্ড শেয়ার গেইন করতেছে এবং টপ লিস্টে চলে আসছে। এবং এই 30 দিনে যে টপ লিস্টে আছে, এখান থেকে টোটাল 50 জনের মধ্যে কলকা ডট দেওয়া হবে হচ্ছে টোটাল 1 লাখ কলকা ডট। আমি যদি একটু কয়েন গেকোতে যে কলকা ডটের প্রাইসটা দেখাই দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে এয়ার ড্রপ করি ওইখানে কি পরিমাণ ডাইলুটেশন। লাইক $1 মিলিয়ন বা $2 মিলিয়ন রিওয়ার্ড পুল থাকে, লোকজন থাকে লাখ লাখ। আর এখানে কোনো কম্পিটিশনই নাই, এবং লোকজন এটা বুঝে না কেন? যে এখানে কনসেপ্টটা একটু কঠিন, আর অনেক ইফোর্ট দেওয়া লাগে, একদিন দুই দিনে হয় না, অনেকদিন সময় দেওয়া লাগে, ওই সময় দিলে পর আস্তে আস্তে জিনিসটা বিল্ড আপ হয়। তো ম্যাক্সিমাম মানুষের ওইটুকু ধৈর্য টৈর্য থাকে না, তারা আপনাদের মতো ইনস্ট্যান্ট প্রফিট চায়, যে আজকে কাজ করবো কালকে টাকা ঢুকবে, নাহলে কাজ করবো না। তো 2-4 দিন কাজ করার পরে তারা হতাশ হয়ে ছেড়ে দেয়। বাট যে মানুষগুলো কনসেপ্টটা ধরতে পারছে এবং ডেডিকেটেডলি কাজ করতেছে, তারা এখান থেকে হিউজ পরিমাণে আর্ন করতেছে এবং ইন ফিউচারও করবে, এই হাইপটা যতদিন আছে। তো টোটাল রিওয়ার্ড পড়েছে প্রতি মাসে 1 লাখ কলকারট।
ঠিক আছে? 100K পলকা ডট আরকি। ১, ২, ৩। তো 100K পলকা ডটের প্রাইস হচ্ছে গিয়ে ৩৫০ কত? $৩,৫০,০০০। তো এটা স্প্লিট হয় মাত্র ৫০ জনের মধ্যে। তো আমি ধরলাম যে এভারেজেই ধরলাম আরকি। কারণ আপনি হয়তো আরেকটু উপরে র‍্যাংকে থাকতে পারেন বা যাই হোক এভারেজ একটা প্রাইস যদি আসে, তাহলে পার পারসন পাওয়ার কথা হচ্ছে গিয়ে ৩৫/৭, ৫ ৭ ৩৫। $৭,০০০ পাওয়ার কথা পার পারসনের। ঠিক আছে? আপনি যদি কাইটোর এই টপ লিডার বোর্ডে থাকতে পারেন, কাইটোর এই মান্থলি টপ লিডার বোর্ডে থাকতে পারেন, তাহলে আপনি পার মাসে $৭,০০০ পলকাডট টোকেন পাবেন। এখন পলকাডট টোকেন একটা টপ নচ প্রজেক্ট। র‍্যাংক দেখেন বাল। ওকে, সো ভিডিওটা একটু পজ হয়ে গেছে। তার মানে এখানে দেখেন রিওয়ার্ড পুলটা কত বেশি, মানে পার পার্সন $৭,০০০-৮,০০০ করে পাবেন পলকাডট এই প্রাইস রেঞ্জে। ঠিক আছে, এই প্রাইস রেঞ্জে। এখন পলকাডট একটা টপ নচ প্রজেক্ট, ৭৬ মানে ২৬ র্যাঙ্কে আছে। এটার যদি অল টাইম হাই দেখেন, অল টাইম হাই খুব সম্ভবত ছিল হচ্ছে $৫৪। ঠিক আছে, তো এটা মার্কেট কন্ডিশন ভালো হলে অনায়াসে $১০-১৫ পাম্প করতে পারে। দ্যাট মিন জাস্ট একটা প্রজেক্ট থেকে ১০-২০ লাখ টাকা অনায়াসে আসার একটা সুযোগ আছে, বাট এটা ম্যাক্সিমাম মানুষ বুঝতেছে না। কেন বুঝতেছে না? তারা মানে ছোট ইউজার যারা আছে তারা এরকম ভাবতেছে যে একটু আগে আজকালকে যে গাধার মতো একজন কমেন্ট করছিল যে একদম ছোট ইউজাররা পাবে না, জীবনও পাবে না, এই সেই হাবিজাবি, এই লাগবে সেই লাগবে, এরকম এক্সকিউজ দেখায় দেখায় তারা ছাইড়া দিতেছে। আর দুই এক কিছু বান্দা আছে যারা শুরু করে বাট লাস্ট পর্যন্ত ধৈর্য কুলাইতে পারে না, ছাইড়া দেয়। আর বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তারাও কিন্তু ভাই জাস্ট পলকা ডট নিয়ে যে কাজ করতেছে ব্যাপারটা এমন না, তারা তো এখানে আরো অসংখ্য প্রজেক্ট আছে। ঠিক আছে, এখানে প্রিটিজি এর অসংখ্য প্রজেক্ট আছে, পোস্টিজি এর অনেক অসংখ্য প্রজেক্ট আছে। তো সবাই কিন্তু পলকা ডটে নাই, কেউ কেউ পলকা ডট নিয়ে কথা বলতেছে, বাকি অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বলতেছে। আর এই ক্যাম্পেইনটা কিন্তু চলবে অনেকদিন। ঠিক আছে? টোটাল ৬ মাস ধরে খুব সম্ভবত চলবে। ৬ মাস ধরে চলবে, মাত্র ১ মাস শেষ হইছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে? মানে আরো অলমোস্ট ৫ মাস ফুললি বাকি আছে। তো আপনি যদি আজকের থেকেও শুরু করেন, ৫ মাস কন্টিনিউয়াসলি পোস্ট করেন। ঠিক আছে? আমি যেমন প্রতিদিন কলকাতা নিয়ে একটা করে পোস্ট করব এবং কলকাতাতে যারা আছে তাদের সাথে ইন্টারেকশন করব। তো আমি হয়তোবা আজকের মান্থে এপ্রিল মাসের টপ লিস্টে থাকতে পারলাম না, সমস্যা নাই। মে মাসে তো পারবো। মেতে না পারি জুনে তো পারবো। বাট ১ মাসেও যদি আমি টপ ৫০ এর মধ্যে ঢুকতে পারি, যেটা অলরেডি পসিবল, আমি ভিডিওতে দেখাই দিছি। তো ১ মাসের মধ্যে যদি ঢুকতে পারি, জাস্ট আমার এই একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে মোটামুটি ১০-১৫ হাজার $২০,০০০ চলে আসতে পারে। এটা গেল হচ্ছে পলকাডট নিয়ে বললাম। পলকাডট একটা বড় পরিমাণের প্রজেক্ট। এটার হিসাব বাদ দিলাম। এটা হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে। দেন ছোটখাটো প্রজেক্ট যদি আমরা একটু দেখাই, যেমন ল্যামবোর্ড নামে যে প্রজেক্ট আছে, হ্যাঁ? লম্বার্ড। লম্বার্ড প্রজেক্টের রিওয়ার্ড পুল দেখেন কি দিছে? $৫,০০,০০০। ঠিক আছে? $৫,০০,০০০ দিছে। মিনিমাম $1,০০,০০০ থেকে $৫,০০,০০০ কাদেরকে দিবে? টপ ইয়াপার কিন্তু না। এখানে অল ইয়াপার, মানে যারা এই ল্যামবোর্ড নিয়ে ইয়াপিং করবে তাদের সবাইরে দিবে। ঠিক আছে? তো আমরা যদি একটু এবার ল্যামবোর্ডের ইয়েতে আসি, যে ল্যামবোর্ডের লিডার বোর্ডের মধ্যে আসি এবং টপ ১,০০০ বা টপ ১,০০০ ইউজার যদি দেখি, এইখানে যদি আপনি ঢুইকা দেখেন এদের স্মার্ট ফলোয়ার দেখেন। একটু নিচের দিকে যদি আসেন, উপরে এগুলো বাদ দেন, নিচের দিকে আসেন। একটা মাত্র স্মার্ট ফলোয়ার, একটা মাত্র স্মার্ট ফলোয়ার, ৬ টা স্মার্ট ফলোয়ার। ঠিক আছে? ২ টা স্মার্ট ফলোয়ার, ৫ টা স্মার্ট ফলোয়ার। তো আমি এদের প্রোফাইল গুলো একটু ভিজিট করে দেখাই দিই। ভিডিও বড় হবে হোক চাপ নাই। কিন্তু যারা কাজ করবেন তারা যেন ফুললি A to Z বুঝা কাজ করতে পারেন। তো এই বান্দার প্রোফাইল আমি একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন এর হচ্ছে মাত্র ৬০০ টা ফলোয়ার। এটা কিন্তু বড় কোনো ইনফ্লুয়েন্সার না। খুবই সাধারণ একটা অ্যাকাউন্ট হোল্ডার। আরেকজনরে দেখাই, যে হচ্ছে টপ ৫৭ নাম্বার র‍্যাংকে আছে। মানে আপনি স্মার্ট ফলোয়ার সংখ্যা দেখলে বুঝতে পারবেন যে তার কিরকম অ্যাকাউন্ট গুলা কিরকম হবে। ঠিক আছে? স্মার্ট ফলোয়ার সংখ্যা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইসব প্রোফাইল গুলার অ্যাকাউন্ট হ্যান্ডেল গুলা কিরকম হবে। এই যে এই বান্দা দেখেন কোন ভেরিফিকেশন ঠিক নাই, কিছু নাই, কোন আহামরি ফলোয়ার নাই, মাত্র ৪০০ টা ফলোয়ার। এটা যে কেউ ২ দিনে বানাইতে পারবে। তারপর আবার এই যে ৫০ নাম্বার র‍্যাংকে যে আছে তার স্মার্ট ফলোয়ার মাত্র একটা। তার প্রোফাইলে আসি, আমরা একটু দেখি। অলরেডি আমাদের ওই রবিউল ভাই একটা স্মার্ট ফলোয়ার বানায় ফেলছেন একদিনে। তো স্মার্ট ফলোয়ার কেন পাওয়া কোনো ব্যাপার না। আপনি জাস্ট স্মার্ট ফলোয়ার যারা আছে তাদের সাথে যদি ইন্টারেকশন করেন কন্টিনিউয়াসলি, তারা এমনি আপনার ফলো ব্যাক দিবে। ১০ জনকে ফলো করলে ২ জন ফলো দিবে। তো এই বান্দা দেখেন মাত্র ৬৭ টা ফলোয়ার। ঠিক আছে? ৬৮ টা ফলোয়ার, এই বান্দা কিন্তু টপ লিস্টে আছে। এরকম করে দেখেন যেকোনো প্রজেক্টে যদি আপনি ঢুকেন, আপার লিডার বোর্ডে আসেন, আসার পরে যেকোনো প্রজেক্ট, আর আমি সার্কেল সিটিতে যদি ঢুকি, ঠিক আছে? সার্কেল সিটির টপ ১০০ জনের মধ্যে আমি যদি ঢুকি, দেখেন ২ টা স্মার্ট ফলোয়ার নিয়ে
9 নাম্বার র্যাঙ্কে আছে, 3টা স্মার্ট ফলোয়ার নিয়ে 12 নাম্বার র্যাঙ্কে আছে, 4টে স্মার্ট ফলোয়ার নিয়ে 15 নাম্বার র্যাঙ্কে আছে, 2টা স্মার্ট ফলোয়ার নিয়ে 20 নাম্বার র্যাঙ্কে আছে। সার্কেল সিটি গেল। তারপরে আবার কোনটা দেখবো, বড় বড় যে প্রজেক্ট আছে, ইউনিয়ন বিল হিউজ হাইপের মধ্যে আছে, ইউনিয়নের টপ লিডার বোর্ড আমরা ঢুকি। ওকে, ইউনিয়নের আসছি। ইউনিয়নের মধ্যে যদি ঢুকেন, এই যে টপ লিস্টটা ভাই দেখেন, খালি 8টা স্মার্ট ফলোয়ার, টপ 20 টপ 10 এর মধ্যে যারা আছে, 2টা স্মার্ট ফলোয়ার 4টা স্মার্ট ফলোয়ার, 3টা স্মার্ট ফলোয়ার 2টা স্মার্ট ফলোয়ার, 5টা একটা করে ফলোয়ার। এই বান্দাগুলো আর প্রোফাইল গুলো একটু নিজে নিজে ঘাটবেন, ঠিক আছে, নিজে নিজে ঘাটবেন। ঢুকে দেখবেন যে তাদের প্রোফাইল গুলো কি বড় বড় ইনফ্লুয়েন্সারের মতো প্রোফাইল, নাকি আপনার আমার মতো সাধারণ ইউজারদের প্রোফাইল। ঠিক আছে, এইটুকু যদি ঘাটেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে কাহিনী কি বের হয়ে গেছে। আবার এই ইউনিয়নের এয়ারড্রপ যে বললাম, ইউনিয়ন জাস্ট এই তাদের টপ অ্যাপারদের জন্য রিওয়ার্ড পুল রাখছে হচ্ছে গিয়ে $1 মিলিয়ন। ঠিক আছে, $1 মিলিয়ন, বা হচ্ছে টপ 50 জন অথবা হচ্ছে টপ 100 জন। এখানে দেখেন কম্পিটিশন কি পরিমাণে কম, মানে কোনো ইউজারই নাই, কোনো ইউজারই নেই, সব আপনার আমার মতো সাধারণ ইউজার। এই যে দেখেন মাত্র 257টা ফলোয়ার। ঠিক আছে, তো প্রত্যেকটা কমিউনিটি লিডার বোর্ডে যদি আসেন, দুই একটা হাইপ প্রজেক্ট বাদে বাকি সবগুলোতে কিন্তু এই আপনার মতো আপনার আমার মতো সাধারণ ইউজাররাই টপ লিস্টে আছে। তো তারা টপ লিস্টে ঢুকছে কেমনে? তারা এই ইফোর্ট দিয়ে দিয়ে ঢুকছে, মাথা খাটায় ঢুকছে। ঠিক আছে, তো আপনার মতো সাধারণ ইউজাররাই ঢুকছে, মাথা খাটায় ঢুকছে। তো আপনি যদি ডেডিকেটেড কাজ করেন, আমি কিন্তু ফুল প্রসেস বলে দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষ এখনো বুঝে না কেমন কাইতো ইয়াপ আর্ন করতে হবে। আমি কিন্তু আগের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ বলে দিছি। এখন আমার হচ্ছে একটা সিঙ্গেল প্রজেক্টে এত ডেডিকেটেডলি কাজ করার মতো সময় নেই। আমি যে কাইতোতেই সারাদিন সময় দিব, এটা আমার পক্ষে পসিবল না। আমি অন্যান্য এয়ারড্রপ করতে হয়, এয়ারড্রপ খুঁজে বের করতে হয়, আগে যেগুলো করছি ওগুলোর আপডেটের কাজ করতে হয়, আমার এক্সেল শিট আপডেট করতে হয়, গ্রুপে পোস্ট দিতে হয়, টিউটোরিয়াল বানাতে হয়, ইউটিউব ম্যানেজ করতে হয়, আপনাদের কমেন্টে রেসপন্স করতে হয়। তো এত সবকিছু আমার কিন্তু একটা অল্প সময়ের মধ্যে করা লাগে। দ্যাটস ওয়াই আমি এই একটা প্রজেক্টে এত বেশি ইফোর্ট দিতে পারতেছি না। তো আমি যদি কাইটোতে ফুললি ইফোর্ট দিই, তাহলে আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। আমি ইজিলি কয়েকটা প্রজেক্টে টপ লিডার বোর্ডের মধ্যে ঢুকতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমার গ্রুপ চালানো বন্ধ করে দিতে হবে, কিন্তু আপনাদের এসব বিভিন্ন এয়ারড্রপ ট্যাড্রপ শেয়ার করা বন্ধ করে দিতে হবে। তো আমি তো চাচ্ছি না যে এটা বন্ধ করতে। দ্যাটস ওয়াই আমার সবকিছুই মেনটেন করা লাগে। আমি 15টাতে একদম 100% এফোর্ট দিতে পারি না। তো আমি যদি আমার নিজের আর্নিং অ্যাপের মধ্যে ঢুকি, তাহলে আমার প্রতিদিন কিন্তু অ্যাপ আর্ন হইতেছে, অল্প হোক বেশি হোক প্রতিদিন হইতেছে। আমি একদম মিনিমাম এফোর্ট দিই, হয়তো বা 10-15 মিনিট বা 20-30 মিনিট সময় দিই। ওই 10-15 মিনিট বা 20-30 মিনিট সময় দিয়ে আমার কিন্তু প্রতিদিন অ্যাপ আসতেছে, কারণ আমি প্রসেসটা ক্র্যাক করে ফেলছি যে কেমনে অ্যাপ পাওয়া লাগবে। এখানে একটা ট্রিক শিখে দিই। সবাই করে কি, মানে বড় বড় অ্যাকাউন্টদের চেস করে, যে যাদের বড় বড় ফলোয়ার, যা এই যে এর হচ্ছে 7,000 ফলোয়ার, এই বান্দার হচ্ছে 2,000 স্মার্ট ফলোয়ার। মানে এদের স্মার্ট ফলোয়ার হচ্ছে 2,000, 3,000, 1,000 স্মার্ট ফলোয়ার। ঠিক আছে, তো এরা যদি আপনার একটা কমেন্টও রিপ্লাই দেয়, আপনার 7-8টা অ্যাপ চলে আসবে। কিন্তু ঝামেলা হচ্ছে এরা আপনার কমেন্টে রিপ্লাই দিবে না। তো এরা একজন বড় বড় ইনফ্লুয়েন্সার, ওদের সময় নেই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ম্যাক্সিমাম মানুষ এদের পিছে ছুটে, এদের পোস্টে যে কমেন্ট করে, রেসপন্স পায় না, হতাশ হয়ে যায়। কিন্তু আপনি একটা ছোট আইডি চুজ করেন, ঠিক আছে, আপনি একটা ছোট আইডি চুজ করেন যার ফলোয়ার সংখ্যা একটু কম। ঠিক আছে, এই যে যেমন এই অ্যাকাউন্টটা যদি চুজ করেন, যার মাত্র 45টা স্মার্ট ফলোয়ার। ঠিক আছে, এটা কিন্তু খুব কম না, আবার খুব বেশিও না। ঠিক আছে, খুব কমও না, আবার খুব কিন্তু বেশিও না। তো এই মানুষগুলোর যদি আপনি খুঁজে বের করতে পারেন, যাদের স্মার্ট ফলোয়ার 50টা, 60টা, 70টা, 100টা। ঠিক আছে, এই ধরনের মানুষ যদি আপনার একটু খুঁজে বের করতে পারেন সামহাও, সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা একটু বেনিফিশিয়াল হবে। ওকে, সো এই যে এই বান্দারটা আমি দেখাইলাম। তো এই দেখেন, এটা কিন্তু একদম খুবই সাধারণ একটা ইউজার, মানে খুব বড় কোনো ইনফ্লুয়েন্সার, তার মাত্র 3,000 ফলোয়ার। ঠিক আছে, এটা খুবই সাধারণ ইউজার। তার পোস্টে যদি কমেন্ট হয় মাত্র 22টা কমেন্ট, ঠিক আছে, 4টা কমেন্ট, 5টা কমেন্ট। তো এদের পোস্টে যা যখন আপনি কমেন্ট করবেন, তারা কিন্তু ঠিকই আপনাকে রেসপন্স করবে। এদের পোস্টে আপনি যখনই কমেন্ট করবেন, ম্যাক্সিমাম তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজন আপনার পোস্টে রেসপন্স করবে। কিন্তু আপনি যদি এরকম টপ লিস্টের একটা বান্দার পোস্টে যা কমেন্ট করেন, ঠিক আছে, আমি যদি একটা টপ আইডি দেখাই দিই, যার হচ্ছে 1,000 ফলোয়ার, এরকম একটা টপ লিস্টেড বান্দার প্রোফাইলে যদি আপনি কমেন্ট করেন, ম্যাক্সিমাম টাইম আপনি কোনো রেসপন্স পাবেন না। তো আপনার এই জিনিসটা খুঁজে বের করতে হবে, আপনি কাদের কাদের পোস্টে রিয়েক্ট করবেন, কাদের কাদের পোস্টে রেসপন্স করবেন। এখানে হচ্ছে 7,000 স্মার্ট ফলোয়ার। ঠিক আছে, তো আপনি যখন এই লোকের পোস্টে যা কমেন্ট করবেন, ম্যাক্সিমাম টাইম আপনি রিপ্লাই পাবেন না। তার হচ্ছে কি দেখেন, 700 700 কে ফলোয়ার আছে। তো এই বান্দার পোস্টে আপনি কমেন্ট করলে সে আপনার রেসপন্স করবে। তার পোস্টে কমেন্ট আসে 500টার মতো, তারা একটা পোস্টে কমেন্ট আসে 2 ঘন্টা আগে পোস্ট করছে, কমেন্ট আসে 1,000, 100 মতো। তো এই সকল বান্দা তারা আপনার রেসপন্স করবে না। তাদের তো এত সময় নেই আপনার পোস্টে রেসপন্স করে। তো আপনি যদি তাদেরকে চেস করতে যান, আপনি দিন শেষে কিছুই পাবেন না।
ঠিক আছে? দিন শেষে কিছুই পাবেন না। কিন্তু আপনি যখন একটা সাধারণ ইউজারে চেস করবেন, যার ফলোয়ার-মলোয়ার একটু কম আছে, ঠিক আছে? খুব আহামরি কমও না, আবার আহামরি বেশিও না। ধরেন ১০০-১৫০ ফলোয়ার আছে বা এই যে ৭৮ টা ফলোয়ার আছে। তো এই ৭৮ টা ফলোয়ার কিন্তু হিউজ। আমি ঐদিন সারার ভাইয়ের সাথে কথা বললাম যে তার পোস্টে একটা লোক এসে কমেন্ট করছে যার ৬৬ টা স্মার্ট ফলোয়ার। তো ওই লোকের সাথে সে একটা কোয়ালিটিফুল কনভারসেশন চালাইছে যার জাস্ট ওই ৬৬ ফলোয়ারের লোকের সাথে ইন্টারেকশন করে তার প্রায় ৪-৫ টা মতো ইয়াপ চলে আসছিল। আচ্ছা দেখেন, এই যে এই লোকের হচ্ছে মাত্র ৫,০০০ ফলোয়ার আছে। ঠিক আছে? সে কিন্তু খুব বড় মাপের ইনফ্লুয়েন্সার না। তার পোস্ট গুলোতে দেখেন ৯ টা, ২ টা, ৩ টা মাত্র কমেন্ট আসে। তো আপনি যখন এইসব বান্দার পোস্টে যেয়ে কমেন্ট করবেন, কোয়ালিটিফুল কমেন্ট করবেন পোস্টের সাথে রিলেটেড, তখন সে অবশ্যই রিপ্লাই করবে। আপনি এরকম ১০ টা মানুষের পোস্টে যেয়ে কমেন্ট করেন, ওখান থেকে ৪ জন ৫ জন ঠিকই রিপ্লাই করবে। আর এই ৪ জন ৫ জন যখন রিপ্লাই করবে, তখন যেয়ে হচ্ছে আপনার ইয়াপটা আনবে। তাদেরকে ফলো দিবেন, তারাও কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে। আপনার যখন এরকম করে আস্তে যখন একটা বড় প্রোফাইল বিল্ড হবে, আপনি আস্তে উপরের দিকে চেস করা শুরু করেন। যে যখন শুরু করলেন যাদের ৫০ থেকে ১০০ টার মধ্যে স্মার্ট ফলোয়ার আছে তাদের সাথে ইন্টারেকশন করবেন। করতে যখন কিছু ইয়াপ আর্ন হবে তখন একটু উপরে যাবেন যাদের ১০০ থেকে ২০০ টা আছে। তাদের সাথে ইন্টারেকশন করা শুরু করবেন। তো যখন তারা রেসপন্স করা শুরু করবে যদি আপনার প্রোফাইলের রিচ ভালো থাকে, আপনার স্মার্ট ফলোয়ার থাকে, ফলোয়ার ভালো থাকে তখন ওই বড় ইনফ্লুয়েন্সার আপনাকে রেসপন্স করবে। তো এরকম করে আস্তে বড়দের দিকে আগাবেন। শুরুতে যখন বড়দের দিকে আগাবেন তাহলে আপনি এরকম আর কিছু পাবেন না। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ইয়াপ আর্ন করার প্রসেস। আর হচ্ছে এটা গেল ইয়াপ আর্ন করার প্রসেস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ আপনারা প্রজেক্ট চুজ করবেন আপনাদের মতো রিওয়ার্ড স্টেশন থেকে। আমি আপাতত অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করে আমি জাস্ট পলকাডটটাকে চুজ করছি। এর বাইরে হয়তো আরো দুই একটা প্রজেক্ট চুজ করবো না। এখানে সব প্রজেক্ট নিয়ে কাজ করলে রিওয়ার্ড পাওয়া যাবে, কিন্তু আপনি যদি চারদিকে খাইতে যান কিছুই খাইতে পারবেন না। তো আপনাকে সাথে কোনো ২টা ৪টা প্রজেক্ট চুজ করতে হবে এবং ডেডিকেটেডলি ওগুলো নিয়ে কাজ করা লাগবে। তো আমি শুধুমাত্র আপাতত পলকাডট চুজ করছি, এরপর হয়তো এখান থেকে ওপেন লেজার যেটা আছে এটা চুজ করতে পারি। আর অন্যান্য গুলো আমার কাছে খুব বেশি বেনিফিশিয়াল মনে হয় না। এখান থেকে হয়তো আমি এই দুটো প্রজেক্ট চুজ করতে পারি। এটা কনফার্ম আর কি। আর প্রিটে যে এরিনা যেটা আছে এখান থেকে আমি হয়তো বা সাকরিন সিটি আছে, থ্রিক আছে। থ্রিক হচ্ছে ৩ মিলিয়ন টোকেন রিওয়ার্ড ঘোষণা করছে জাস্ট মাত্র ইয়াপারদের জন্য। তো আমি এখান থেকে হয়তো আরো কিছু প্রজেক্ট চুজ করবো। আমি কোনগুলো প্রজেক্ট চুজ করবো এটা জানাই দিবো। আমি হয়তো ৩-৪টা প্রজেক্ট চুজ করবো। চুজ করার পর ডেডিকেটলি এখানে কাজ করা শুরু করবো। যেমন আমি পলকা ডট চুজ করছি এবং পলকা ডট নামে কিন্তু বলছি যে আমি প্রত্যেকদিন একটা করে পোস্ট দিব। আমি ডে 1 পোস্ট করছি, কালকে আবার ডে 2 পোস্ট করবো, এরকম করে প্রত্যেকদিন কলকাতা নিয়ে একটা করে পোস্ট দিব। আরেকটা ট্রিক শিখাই দিই, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু কমিউনিটি আছে। ঠিক আছে? যেমন এই যে পলকা ডটের একটা আলাদা কমিউনিটি আছে। তো আমি যখন পলকা ডট নিয়ে শিলিং করবো, তো আমি নিজের যে পোস্টটা আছে এই পোস্টটা নিজের টাইম লাইনেও করবো, আবার এই পলকা ডট কমিউনিটির মধ্যে যাও করবো। ঠিক আছে? পলকা ডট কমিউনিটির মধ্যে যাবো। তো সেম ভাবে আপনি যদি ইউনিয়ন নিয়ে কাজ করেন তাহলে ইউনিয়নের আলাদা একটা কমিউনিটি আছে। আপনি যদি মোনাড নিয়ে কাজ করেন, মোনাডের আলাদা কমিউনিটি আছে। যে মান্ট্রা নিয়ে যারা কাজ করতেছে মান্ট্রার একটা কমিউনিটি আছে। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে সোফন নিয়ে যারা কাজ করতেছে সোফন একটা আলাদা কমিউনিটি আছে। তো এরকম যেই প্রজেক্ট বা যে ইউনিয়নে যারা কাজ করতেছে ইউনিয়নের আলাদা একটা কমিউনিটি আছে। আপনি যে প্রজেক্টে কাজ করবেন ওই প্রজেক্টের কমিউনিটিটা খুঁজে বের করবেন। ঠিক আছে? ওই প্রজেক্টের কমিউনিটিটা খুঁজে বের করবেন এবং ওখানে যে ইন্টারাকশন করবেন, ওইখানে যে বিভিন্ন পোস্ট দিবেন, নিজের পোস্ট শেয়ার করবেন, অন্যদের পোস্টে কমেন্ট করবেন, আর লিডার বোর্ডের অ্যাকাউন্ট গুলোর সাথে তো অ্যাক্টিভিটি করবেনই। ঠিক আছে? যেমন এই যে দেখেন এই বান্দাটা হচ্ছে কি অ্যাজ এ স্মল অ্যাকাউন্ট ফোকাস অন ফিউ প্রজেক্ট নট প্লেন্টি। এই বান্দা কিন্তু একটা বড় মাপের ইনফ্লুয়েন্সার বলা যায় যে তার ১৫,০০০ ফলোয়ার আছে, মাত্র ১,০০০ সে নিজে ফলো করছে। এটা ভালো একটা অ্যাকাউন্ট। তারপর কিন্তু আমি এটা কমেন্ট করছি। এই কমেন্টটা তাকে বাধ্য করছে আমার কমেন্টে রিপ্লাই করার জন্য। ঠিক আছে? একটু হোল্ড করেন। আচ্ছা, আমি যে এখানে কমেন্ট করছি এই লোকের পোস্টে এই কমেন্টটা তারে বাধ্য করছে যেন সে আমাকে কমেন্ট ব্যাক করে। কারণ আমি তার একটা কোশ্চেন করছি এবং একটা ভালো কোশ্চেন করছি, আলতু ফালতু কোশ্চেন না। তো সে আমাকে কমেন্ট ব্যাক করছে। তো আমি ট্রাই করবো এখন এই কনভারসেশনটাকে লেন্দি করার। যে আমি যত বেশি লেন্দি করবো সে যত বেশি আমাকে কমেন্টে রিপ্লাই দিবে, আমার জন্য ইয়া বার্ন করা তত ইজি হবে। ঠিক আছে? অ্যাজ এ স্মল অ্যাকাউন্ট ফোকাস অন এ ফিউ প্রজেক্ট। আমি একটা কমেন্ট করি। There is lots of project on both in Disney post Disney and collaborate conference. I should go for and some
ওকে। তো দেখেন আমি কিন্তু তার আরেকটা কমেন্ট করলাম। এই কমেন্টটাও তাকে কিন্তু রেসপন্স করতে বাধ্য করবে। যে আমি তারে আরেকটা কোয়েশ্চেন করছি। এখন লোকটা যদি মোটামুটি একটু ইন্টারেক্টিভ হয় সে কিন্তু অবশ্যই এখানে রিপ্লাই করবে যে আপনি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। তো এরকম করে হচ্ছে গিয়ে এরকম ছোট, ছোট অ্যাকাউন্টে যাবেন, যা তাদের সাথে ইন্টারেকশন করবেন। এমন সব কমেন্ট করবেন যেন তারা আপনাকে কমেন্ট ব্যাক করতে বাধ্য হয়। ঠিক আছে? এবং এরকম করে যত কনভারসেশন চালাতে পারবেন আপনার ইয়াপ আর্ন করাটা তত ইজি হবে। তো এই ছিল মোটামুটি বিস্তারিত। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে টুইটারের প্রিমিয়াম অপশন যেটা আছে, প্রিমিয়াম অপশনে যাওয়ার পরে আইডি ভেরিফিকেশন একটা অপশন আছে। ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে এনআইডি দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। আমি এখনো ট্রাই করি না, আমি আজকে এনআইডি দিয়ে ভেরিফাই করার চেষ্টা করবো, কারণ অনেক সময় দেখি ব্যান করে দেয়, তো ভেরিফাই করে নিলে আমার জন্য বেটার হবে। তো এই ছিল ফুল প্রসেস। যারা ফুল ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছেন তারা বুঝতে পারতেছেন যে এখানে রিওয়ার্ডটা কত পরিমাণ আছে। নর্মাল এয়ারড্রপের সাথে এইটার পার্থক্য হচ্ছে গিয়ে একটাই। নর্মাল এয়ারড্রপে রিওয়ার্ড পুল থাকে $1 মিলিয়ন, ওইখানে ইউজার জয়েন করে 10 মিলিয়ন। আর এখানে রিওয়ার্ড পুল থাকবে $1 মিলিয়ন, কিন্তু ইউজার জয়েন করে মাত্র 500 জন বা 400 জন। ঠিক আছে? তো এখানে আর্নিং যে করবেন, যে রিওয়ার্ডটা পাবেন, এটা হিউজ পরিমাণে রিওয়ার্ড আসবে। একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে হাজার হাজার ডলার কামানো পসিবল। আর ব্যাপারটা এমন না জাস্ট একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে আপনি কামাবেন। আপনি 4-5টা প্রজেক্ট চুজ করবেন এবং ওই সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবেন। প্রত্যেকটা প্রজেক্টেরই লিডার বোর্ডে যাওয়া পসিবল। কারণ আমি অনেক মানুষ দেখছি যারা এট এ টাইম 5টা 7টা প্রজেক্টের লিডার বোর্ডে আছে। এবং আমি কিন্তু দেখালাম যে প্রত্যেকটা লিডার বোর্ড কিরকম অবস্থা, কিরকম কন্ডিশন, কোন কোন লোকগুলা লিডার বোর্ডের মধ্যে আছে। তো আপনারা এখন নিজেরা রিসার্চ করেন, আমিও তো রিসার্চ করবো, সেই সাথে আপনারা নিজেরা রিসার্চ করেন। পোস্টিজি কমিটি থেকে একটা, পোস্টিজিতে চুজ করা দরকার নেই, এই প্রিটিজি কমিটি থেকে জাস্ট 3টা বা 4টা প্রজেক্ট চুজ করেন। আর এই রিওয়ার্ড স্টেশন থেকে 1টা বা 2টা প্রজেক্ট চুজ করেন। করার পরে ডেইলি এই প্রজেক্ট গুলো নিয়ে পোস্ট করেন। ওই প্রজেক্টের ওই লিডার বোর্ডে যারা টপ লিস্ট আছে তাদের সাথে ইন্টারাকশন করেন, কোয়ালিটিফুল কমেন্ট করেন, একটা কনভারসেশন চালিয়ে যাওয়ার ট্রাই করেন, এবং ট্রাই করেন কিছু পরিমাণে স্মার্ট ফলোয়ার গেইন করেন। আর এইটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি আজকে খুব বেশি এফোর্ট দিলেন, 5 ঘন্টা সময় দিলেন, পরে 2 দিন কোনো সময় দিলেন না, তাহলে হবে না। এর চেয়ে আপনি যদি 2 ঘন্টা সময় দেন, ডেইলি 2 ঘন্টা সময় দিতে থাকেন, কনসিস্টেন্সি মেনটেন করে যদি এখান থেকে 4-5 মাস কাজ করতে পারেন, তারপর দেখেন এখান থেকে কি পরিমাণে রিওয়ার্ড আপনারা জেনারেট করতেছেন। বাট আমি জানি এই ভিডিও হয়তো বা 100 জন মানুষ দেখবেন, 100 জনের মধ্যে 10 জন কাজ শুরু করবেন এবং লাস্ট পর্যন্ত হয়তো বা 1 জন বা 2 জন কন্টিনিউ করে যাবেন এবং সফল হবেন। বাট ওই 1-2 জনই আমার জন্য এনাফ, যে অ্যাটলিস্ট যা বুঝাইতেছিল তো তারা বুঝতেছে। যেমন সারার ভাই এই জিনিসটা একদম বুঝে গেছে, আমি তাদেরকে বুঝাইছি, সে মোটিভেটেড হয়েছে, হওয়ার পরে সে কিন্তু কন্টিনিউ করছে, ছাইড়া দেয় না। এবং এই লোকটা এখন যে এমন কনফিডেন্স পাইতেছে যে সে আর কোনো এয়ারড্রপ করবে না, সে জাস্ট এই কাইটুর থেকেই হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট $10,000 থেকে $15,000 বের করার ধান্দা করতেছে, এবং আশা করি এটা সে অনায়াসে পারবে, এই বছরের মধ্যেই বের করা পসিবল। তো এটা ভাই আবারও বলতেছি, হিউজ অপরচুনিটি আছে, কেউ মিস করেন না, একটু সিরিয়াসলি নেন। আর ভিডিওটা পুরোটা দেখেন, কমেন্টে জানান কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।